Assalamu alaikum dear viewers and well wishers. Welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের কিভাবে ওএমআর ফিল আপ করতে হবে আজকে সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও দিচ্ছি আমি। তোমরা পরীক্ষার হলে গিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে আর পড়বে না আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখা ভালো, তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 10ই এপ্রিল। পরীক্ষা পিছায়নি, প্রথম পরীক্ষা ঠিক টাইমে রয়েছে, শুধু বাংলা পরীক্ষাটা পিছিয়ে শেষে গিয়েছে আর ম্যাথ পরীক্ষা একদিন বা 2 দিন পিছিয়েছে মাত্র। ওকে, তোমরা নতুন রুটিনটা দেখে নিবে। আলোচনা করছি আজকে কিভাবে তোমরা এসএসসি 2025 সাল বা দাখিল 2025 সালের ওএমআরটা ফিল আপ করবে, যেখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড ইত্যাদি ফিল আপ করতে হয়। এটি নির্ভুল না হলে তোমাদের রেজাল্ট কিন্তু প্রবলেম হতে পারে। তার মানে এটি কি তুমি যদি নির্ভুল করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি আজকের আলোচনা। তবে আলোচনা শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রথমে দেখো এসএসসি পরীক্ষা 202 এটা লেখা থাকবে, এই ঘরে এগিয়ে তোমাকে 5 লিখতে হবে। 2025 সাল না, 5 লিখতে হবে। এখন কথা হচ্ছে তুমি এখানে 5টি বাংলায় লিখবে না ইংরেজিতে লিখবে, এটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে পরীক্ষার হলে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, মনে রাখবো আগের সংখ্যাগুলো যদি বাংলায় থাকে তাহলে পরেরটাও বাংলায় হবে, আর আগের গুলো যদি ইংরেজিতে থাকে তাহলে এটাও ইংরেজি হবে। ক্লিয়ার? এটি আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তোমাদের বহু নির্বাচনের ওএমআর শিট, আর এই দিকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট হচ্ছে তোমাদের যে মূল খাতা রয়েছে সেই মূল খাতার ওএমআর শিট। দুটি বুঝিয়ে দিব। আগে আমরা রোল নাম্বার কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছে, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্কস, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। মনে করো তোমার নাম আহসান হাবিব আর তোমার রোল নাম্বার হচ্ছে 16394 ওকে, তোমার এটা রোল নাম্বার। এখন তোমাকে কি করতে হবে, এই রোল নাম্বারটা তোমার এডমিট কার্ডে থাকবে না, এই রোল নাম্বারটা তোমাকে এই ঘরে লিখতে হবে। সো এই রোল নাম্বার আমি যখন লিখবো কিভাবে লিখবো, আমি দুটো সংখ্যা করে হিসাব করে লিখবো। আগে 16 লিখলাম, তাই না, 1 6 এমন ভাবে লিখবো যেন ঘরের বাইরে না যায়। তারপরে কত আছে 3, এই নিলাম 3। তারপরে কত আছে 9। তারপরে কত আছে 4 2। দেখো আমি 2 আগে এবং 4 পরে লিখলাম ভুলে। ওকে, এরকম ভুল তোমার হতে পারে না? অবশ্যই হতে পারে। মনে রাখবে এই ভুল যদি তোমার হয়ে যায় তাহলে তোমাকে কি কাজ করতে হবে, এই ভুল হয়ে গেলে তোমাকে অবশ্যই এখানকার যে টিচার রয়েছে, যে শিক্ষক দায়িত্বরত থাকবেন পরীক্ষা হলে, তার শরণাপন্ন হতে হবে। তাকে বলতে হবে স্যার আমি এই ভুলটা করে ফেলেছি। ওকে, উনি যদি ঠিক করে দেয় তো ভালো কথা, ঠিক হয়ে গেল। আর যদি ঠিক করে না দেয় ভয় পাওয়ার কিছু নেই, তুমি নিজেই ঠিক করবে। কিভাবে ঠিক করবে দেখো, আমি বলছি এই 2টাকে তুমি এক টানে একটু কেটে দিবা, 4টাকে এক টানে একটু কেটে দিবা, দিয়ে তুমি এই জায়গায় সুন্দর করে 4 লিখে দিবা, এই জায়গায় সুন্দর করে 2 লিখে দিবা, ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এরপরে যাবো আমরা বৃত্ত ভরাট গুলো করবো। দেখো প্রথমে কি আছে 1, এই 1টা সুন্দর করে ফিল আপ করবো আমি, যেন বৃত্তের বাইরে আমার দাগগুলো না যায়। তারপর কত আছে 6, আমি সুন্দর করে 6 ফিল আপ করছি। ওকে, দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, 6 ফিল আপ করছি। এরপরে কত আছে 3, আমি 3 ফিল আপ করছি। দেখো 3 ফিল আপ করতে গিয়ে দেখো আমি কি ভুল করলাম, এই ঘরে 3 বসার কথা, এই ঘরে 3 বসার কথা, তা না করে আমি কিন্তু 9 এর ঘরে 3টা ফিল আপ করে দিয়েছি। যদি এরকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, তুমি এই যে ওইটা 9 এর ঘরে যে 3 ফিল আপ করেছো এটা নিয়ে ভয়ের কিছু নাই, তুমি আগে অরিজিনাল 3টাকে ফিল আপ করে নাও, এই 3টা ফিল আপ করে নাও। ওকে, এইবার 9 এর ঘরে এসে তোমার রাইট কোনটা 9টাকে ফিল আপ করো। এবার দেখো তুমি 9ও ফিল আপ করলে, 3ও ফিল আপ করলে, ভালো করে বুঝো। 9ও ফিল আপ করেছো, 3ও ফিল আপ করেছো। এখন তুমি কি এই 3টাকে ক্রস করে দিবে? নো, ভুল করে ওএমআরে ক্রস চিহ্ন দেওয়া যাবে না বা টিক চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমি কি করব, তাহলে অবশ্যই আমি মাথায় রাখবো এখানে আমি 2টাই রাইট রাখবো। এখানে কি রাইট থাকবে, 3ও ফিল আপ থাকবে, 9ও ফিল আপ থাকবে। ওএমআর মেশিনের কাজই হলো রাইটটা ধরা। কোনটা ধরা? রাইট। অপটিক্যাল মার্ক রিডার মেশিন এ শুধুমাত্র রাইট ধরবে, রং ধরবে না। সো এ রাইট 9 ধরে নিবে, 3টাকে অ্যাভয়েড করে যাবে, ভয়ের কিছু নাই। এই ঘরে গিয়ে কি ফিল আপ করবো, 4 সুন্দর করে ফিল আপ করে দিচ্ছি, আবার 2 ফিল আপ করে দিচ্ছি। ওকে, কি ফিল আপ করে দিলাম 2।
এবার চলো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবো। এই যে আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমি এখানে আসলাম, মনে করো এখান থেকে একটু বড় করে দেখাই তোমাদেরকে। আমি যখন রেজিস্ট্রেশন ফিল আপ করবো, রেজিস্ট্রেশন আমাদের 10 সংখ্যা বা 11 সংখ্যার হবে, তাই না? আমার রেজিস্ট্রেশনটা আমি পূরণ করছি। মনে করো আমার একটা রেজিস্ট্রেশন আমি দিয়েছি 1 5 6 9 3, হ্যাঁ, 4। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। 4, আচ্ছা, তারপর হলাম 2 1 0 2। এইটা মনে করো আমার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার আমি কোনো ভুল করিনি মানে এখানে সংশোধন করবো না। যদি ভুল হয় সেম আগের মতো সংশোধন করে নিবে, তাই না? এখন দেখো আমি এটা ফিল আপ যখন করবো, 1 এর ঘরে 1 ফিল আপ হবে, হ্যাঁ। 5 এর ঘরে কি হবে? 5 ফিল আপ হবে। তারপরে 6 এর ঘরে কি ফিল হবে? 6 ফিল আপ হবে। এখন 6 এর ঘরে তুমি 5 ফিল আপ যদি ভুল করে ফেলো, তাহলে 5 ও ফিল আপ থাকবে, 6 ও ফিল আপ থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? এরপরে বিষয় কোড, তোমার বিষয় কোড কয় সংখ্যার তুমি নিঃসন্দেহে জানবা। তোমার বিষয় কোড 2 সংখ্যার হবে। তুমি যদি গণিত পরীক্ষার দিন বিষয় কোড পূরণ করো, তাহলে তোমার বিষয় কোড কত হবে? মনে করো হবে 101, দিলাম এই যে 101, এখানে আগে লিখতে হবে 101। তারপর এই ঘর থেকে 1 ফিল আপ করবেন, ওকে। আর এই ঘরে কি ফিল আপ করবেন? 0 ফিল আপ করবেন। কি ফিল আপ করবেন? 0। আর এই ঘর থেকে কি ফিল আপ করবেন? 9 ফিল আপ করবেন, হ্যাঁ। চেষ্টা করবো ভুল পরিহার করে, যদি ভুল হয় তাহলে রোল নাম্বারের মতো এখানেও ডাবল করা যাবে। বুঝতে পেরেছি? এরপরে দেখো তোমাকে কি করতে হবে, বিষয় কোড তো লিখবো আমরা, ওইখানেও যা এখানেও তা। আমি এখানে হচ্ছে মূল খাতা যেটা, আবার ওএমআর এর খাতা যেটা, উভয় জায়গায় দেখিয়ে দিচ্ছি একইভাবে, হ্যাঁ। এবার দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এই অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখন এভাবে আসে, আমি তোমাদেরকে এখানে আর্ট করে দেখাচ্ছি, হ্যাঁ। এভাবেও আসতে পারে, আবার এভাবেও আসতে পারে, হ্যাঁ। এখন দেখো এভাবে কিন্তু অনেকগুলো ঘর দেয়া থাকে। এখন মনে করো তুমি একটা লুজশিট নিবা, নেওয়ার পরে একটা ঘর আগে ফিল আপ করে দিবা। দেখো ওই লুজশিটের উপর একটা নাম্বার দেওয়া থাকে, স্ট্যাম্প করা, সিল করা একটা নাম্বার থাকবে, ওই নাম্বারগুলো উঠাবা এখানে। মনে করো লুজশিটের উপর 6 সংখ্যার নাম্বার দেওয়া আছে, 1 6 9 2 0 5, যা যা দেওয়া আছে দেখে দেখে লিখবা। আর যদি এরকম থাকে তাহলে কি করবো, তুমি মোট পরীক্ষা শেষে কয়টা লুজশিট নিয়েছো, 2টা না 3টা, মনে করো 3টা লুজশিট নিয়েছি, তাহলে আমি এই প্রথম করে 0 ফিল আপ করবো, আর এই ঘরে গিয়ে 3 ফিল আপ করবো, তার মানে আমি মোট 3টা লুজশিট নিয়েছি। এখন যদি 10টা নাও, তাহলে এইখানকার 1 পূরণ করবা, এইখানকার 0 ফিল আপ করবা, ওকে। এবার দেখো এই জায়গায় দেওয়া রয়েছে কি, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। কি রয়েছে? কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এই জায়গায় তুমি কোনো রকম পরিবর্তন করবে না বা কোনো কাজ করবে না, এটা শিক্ষক সাইন করবে, তুমি আবার সাইন করে দিও না স্বাক্ষর লেখা থেকে, তারিখটাও শিক্ষক বসাবেন। ক্লিয়ার? এইদিকে দেখো পরীক্ষার নাম লেখা আছে এসএসসি, এইচএসসি, ডিআইবিএস। এখানে সাধারণত এসএসসি লেখা থাকবে, তুমি শুধু জাস্ট ফিল আপ করে দিবা, বা দাখিল লেখা থাকবে, তুমি শুধু ফিল আপ করে দিবা। আর গুরুত্বপূর্ণ কথা দেখো লেখা আছে এই বক্সে কোনো দাগ দেওয়া যাবে না। এই যে কালো কালো দাগগুলো আছে, এগুলোতে কোনো দাগ দেওয়া যাবে না, কারণ এই দাগগুলোই তোমার খাতার মার্কিং হবে। বুঝতে পারছো? মানে এই দাগগুলো দিয়েই তোমার খাতা চেনা যাবে, ওকে। এরপর দেখো নিচে যে আবার একটা রয়েছে বিষয় কোড, পরীক্ষক কোড, উত্তরপত্রের ক্রমিক নম্বর, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, প্রাপ্ত নম্বর, হ্যান ত্যান, এইগুলো যেগুলো রয়েছে এগুলো তোমাদের কোনো কাজ নাই। মানে নিচে যেগুলো রয়েছে এগুলোতে তুমি কোনো কাজই করবে না, তার মানে তুমি শুধুমাত্র কোনটি কাজ করবে? উপরের অংশটি কাজ করবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে, তোমাদের সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাবো আমার পরবর্তী ভিডিও, কিভাবে বহু নির্বাচনের উত্তর করতে হবে এবং ভুল হলে কি করতে হবে সেটার বিষয়ে। ভুল হলে ডাবল উত্তর করা যাবে কিনা, ডাবল উত্তর করলে আমরা মার্কস পাবো কিনা, সেই বিষয়ে আলোচনা হবে আমার আগামী ভিডিওতে। তোমরা যারা আগামী ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।